বরিশালের কালাইয়া লঞ্চঘাট থেকে মোহাম্মদ নূর হোসেন মাঝি এমভি শীতল কার্গোতে করে 10,000 পিস তরমুজ নিয়ে নোঙ্গর করেছেন গজারিয়া উপজেলার চরবাউশিয়া চেয়ারম্যান বাড়ির ঘাটে। চরবাউশিয়া ফেরিঘাটে নাসির প্রধানের আড়তের জন্য 95,000 টাকা ভাড়ায় ওই তরমুজে চালান নিয়ে এসেছেন তিনি। শিক্ষার্থী সাইদ হোসেনের নেতৃত্বে 8 জনের একটি দল প্রতি পিস তরমুজ 2 টাকা মজুরিতে কার্গো জাহাজ থেকে বিশেষ কায়দায় ট্রলিতে রাখছে। ট্রলির চালক প্রতি পিস তরমুজ 1 টাকা 50 পয়সা মজুরিতে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বের গদিতে নিয়ে যাওয়ার চুক্তিতে কাজ করছেন। নাসির প্রধান, দিল মিয়া, সেলিম ফরাজি, রিপন মিয়া, ইয়াসিন আক্তার ও সুমন মিয়াদের মতো 25 থেকে 30 জন ব্যবসায়ী মিলে গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফেরিঘাটের অদূরে সড়ক ও জনপথের জায়গায় টিন ও কাঠের শেড তৈরি করে প্রায় 25 বছরের অধিক সময় ধরে ফলের পাইকারি আড়ত পরিচালনা করে আসছেন। তাদের ভাষ্যমতে আড়ত থেকে প্রতিদিন গড়ে 45 থেকে 50 লাখ টাকার ফল বিক্রি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায় ওই সকল আড়তদারগণ বরিশাল, পঞ্চগড় ও সিলেট অঞ্চল থেকে নৌ ও সড়ক পথে তরমুজ বাঙ্গি এনে পাইকারি মূল্যে দেশের বিভিন্ন এলাকার খুচরা ফল বিক্রেতাদের নিকট বিক্রি করে থাকেন। গত মঙ্গলবার সরজমিনে গিয়ে জানা গেল, ফল ব্যবসায়ী আমির হোসেন এসেছেন নবীনগর থানার সলিমগঞ্জ বাজারে তার দোকানের জন্য তরমুজ বাঙ্গি নিতে। পিকআপ, মহিদ্র সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ক্রেতারা পাইকারি দামে ফল সংগ্রহ করে সড়ক পথে তাদের মোকামে নিয়ে যায়। আড়তদার দিল মিয়া ও সেলিম ফরাজি বলেন, তাদের পাইকারি মোকাম হতে ঢাকা চাঁদপুর, মদনপুর, 2500, নরসিংদী, কুমিল্লার হোমনা, বাতাকান্দি, গৌরীপুর বাজার, মতলব, রায়পুর, বাঞ্ছারামপুর সহ বিভিন্ন এলাকায় তরমুজ সরবরাহ করা হয়। সূত্র জানায়, চলতি মৌসুমে তরমুজের দাম তুলনামূলক কম। মালের দাম এখন বর্তমান কম। এই বড় মাছ বিকতেছে 25,000, 24,000, মাছটা বিকতেছে 12,000, 13,000, এর ছোটরা বিকতেছে 9,000, 10,000, এর ছোটরা বিকতেছে 7,000, 6,000 টাকা। এগুলি আপনার ঢাকাতেও যায়, কাশপুর হইতে ধইরা আপনার 2,500, এরপরে কালকে গেছে এদিকে হোমনা, বাতাকান্দি, গরিপুর, রায়পুর, কয়েকটা। জানা যায়, 90-এর দশকের আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও দাউদকান্দি ফেরিঘাট রাত দিন যানবাহন পারাপারের কারণে যাত্রী চালক, তাদের সহকারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সরগরম থাকত। ওই দুটি স্থানে নদীর উপর সেতু নির্মাণের পর ওই দুই ঘাটে আগের মতো আর কোলাহল নেই। বাউশিয়া ফেরিঘাটের পাইকারি তরমুজের আড়ত সেই আগের ফেরিঘাটের চিত্রই যেন মনে করিয়ে দেয়। সকাল 10টা থেকে সন্ধ্যার পরেও চলে বেচাকেনার ধুম। সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম জানান, সওজের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ওই কর্মকর্তা। আপনাদের কাছ থেকে কেউ তো লিস্ট নেয় নাই অস্থায়ী ব্যবসা করার জন্য? না, এরকম তো লিজ নেওয়ার কথা না।